কোন দুষ্ট লোকের জায়গা বিনতে হয় না। আমরা শুধু শান্তি আর শান্তি দেখতে চাই। ঐক্যবদ্ধ হয়ে শরীয়তপুরকে আধুনিক গর্বিত শরীয়তপুর তৈরি করব। আপনারা হবেন সেই যাত্রার প্রত্যেকে এক একজন সৈনিক। রাজি আছেন? আগামী দিনে আমরা আমাদের মাঝে যত মত পথ ধর্ম বর্ণ গোত্র আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এক শরীয়তপুরের এক পরিবার হয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে শরীয়তপুরকে আধুনিক গর্বিত শরীয়তপুর তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে আজকের পর থেকে কেউ যেন কাউকে বলতে না হয়। আপনারা প্রত্যেকে ঘরে ঘরে যাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, এই লিফলেট প্রত্যেকের হাতে এসে যাবে। প্রত্যেকটা পরিবারকে বুঝাবেন, বলবেন যে আমরা কি চাই, আমরা কেন আসছি। তারেক রহমান আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে আপনাদেরকে ভালোবাসার জন্য। আমরা ইনশাআল্লাহ আর কোনো হিংসা চাই না, ঠিক আছে? আমরা কোনো হিংসা চাই না করা, আমরা আর কোনো হিংসা চাই না, আমরা আর কোনো হিংসা দেখতে চাই না। এই নাগেরপাড়ার প্রতিটা জায়গায়, শরীয়তপুরের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে আমরা শুধু শান্তি আর শান্তি দেখতে চাই, ঠিক আছে? এবং এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমাদের দল যারা করেন বিএনপি, কোন দুষ্ট লোকের জায়গা বিএনপি হয় না, হয়? সবাই জানে বিএনপি হচ্ছে জিয়া রহমানের প্রতিষ্ঠিত এবং এই দলে কোনো দুষ্ট লোক থাকে না। বিএনপি যারা করে যে নম্র ভদ্র, সমাজে মানুষ যাকে সম্মান করে ওই শ্রেণীটা বিএনপি করে না। আমার সামনে আমাদের সেই বিএনপির গর্বিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এলাকার যে কোনো বিষয় আপনারা সবাই এক হয়ে মোকাবেলা করবেন। আমরা কোনো হিংসা, কোনো প্রতিরোধ চাই না, জান আপনারা। কেউ ভুল করে থাকলে আমরা তাদেরকে আজকের অনুষ্ঠান থেকে মাফ করে দিবেন কি ভাইরা, মাঝখানে ভাইরা দিবেন না আপনারা? আগামী দিনে আমরা সমস্ত ভেদভেদ ভুলে গিয়ে সমস্ত কিছু মনের ক্ষোভ দুঃখ ব্যথা বেদনা ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে আমরা উন্নয়নের স্বার্থে, শরীয়তপুরের উন্নয়নের সাথে, মানুষগুলোর ভালোবাসার স্বার্থে আমরা আমাদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমরা একটি সহমর্মিতার সমাজ গঠন করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি? সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কোনো দলমত, কোনো গোত্রেতে বিশ্বাস করবেন না। আপনারা বিএনপি করেন, বিএনপি পরিবারের একজন আপনারা। সুতরাং যেহেতু তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছে আপনাদের সাথে কাজ করার জন্য, তাই না? আমি কি আপনাদের সাথে কাজ করার মতো যোগ্যতা আছে? কি বার আছে? মায়েরা বোনেরা আছে? যদি তাই থাকে তাহলে আজকের পর থেকে আমি হচ্ছি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি কোনো মাধ্যম রাখতে চাই না। আপনাদের সাথে আমার কোনো ব্যারিয়ার থাকবে না। জনগণের সাথে আমার কোনো ব্যারিয়ার থাকবে না। আমার দলের কোনো রাজনৈতিক কর্মীর সাথে আমার কোনো ব্যারিয়ার থাকবে না। আপনাদের যার যত মনের কথা, আমার যত কষ্ট হোক, আপনারা সরাসরি আমাকে বলবেন তো?